শুরু। তো মামা আমার আচার তো খেয়ে দেখলেন, এই আচার তো তেল মশলা অনেক কম, বলতে গেলে নাই। তো কি বলবেন যে আপনারটার আমারটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা আপনারটা আচার খুবই সুস্বাদু হয়েছে, আর আমারটা তেল দিয়ে যেহেতু আমি অনেক দিন রাখি তাই সেই জন্য তেল দেওয়া হয়, আপনারটা তেল নাই কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। যদি আর রোদে রাখা হয় আচারটা ভালো থাকবে মেলা দিন। আপনারটা আর আমারটা যদি করা হয়, রেটিং দেওয়া হয় 10-এ, আপনারটা কত দিবেন আর আমারটা কত দিবেন? আপনারটা বেশি দিতে হবে, যেহেতু নিজেরটা আর সেটা আপনারটা ভালো লাগতেছে আমার কাছে। তো কত দিবেন মামা? 10-এ 10ই মামা। আর আর আপনারটা কত দিবেন? আমারটা 90%। ধন্যবাদ মামা। এই আচারে তেল নেই, খেতে কেমন লাগছে? সাধারণত আমরা বাইরে যে আচারটি খাই এটি মূলত তেল দিয়ে তৈরি, বেশি তেল ব্যবহার করা হয়, কিন্তু আপনাদের এই আচারের মধ্যে আমি তুলনামূলক অনেক কম আচার তো কাজ চলতে থাকুক, চলতে থাকুক, চলতে থাকুক। তুলনামূলক আপনাদের আচার আমি অনেক আমি আপনাদের আচারের মধ্যে অনেক কম তেল পেয়েছি, কারণ আমার আচার অন্যান্য আচার থেকে এই আচারটা অনেক ভালোই লেগেছে। ধন্যবাদ আপনাকে। এখানে দুইটা শট রাখেন। তেল লাগার ভয় নেই, এটি দেখতে কেমন লাগছে? দেখতে তো সুন্দর লাগছে, একটু খেয়ে দেখি। জি শিওর। সুন্দর, একবারে সব ফ্লেভার পারফেক্ট ভাবে করা। এখন হাতে বা জামায় যে তেল লাগেনি, এটা আপনি কিভাবে দেখছেন আর কি? একটা অনেক বড় অসুবিধা, কারণ হাতে বা সাদা যে শার্ট পরে আছে এবং তেল টেল ভুলে খুব অসুবিধা হইতো। জি জি, আর খেতে অনেক সুস্বাদু। ধন্যবাদ। তেল না থাকার কোনো কমপ্লেন নাই। ঠিক আছে। এটা হাতে বা জামায় তেল লাগার ভয় নেই, এটা কি ভালো লাগছে? আচ্ছা, হাতে বা জামায় এটা বলে আপনার আম্মুর হাতের বানানো আচারের টেস্টের সাথে। ভাই আপনার একটা কোশ্চেন জিজ্ঞেস করবো, আগে খান, খায় আগে বোঝেন যে কেমন লাগতেছে, ঠিক আছে? এটা কি বলছে? দিছি জান। বাহিরের কেনা আচারের সাথে এই আচারের টেস্টের কি পার্থক্য রয়েছে? বাইরের কেনা আচার আর এটার ভিতরে ভালো পার্থক্য, কারণ বাইরেরটা মূলত স্বাস্থ্যকর নয়, জি। আর এটা প্যাকেজিংয়ের সাথে আসে, তো সো এটা বাহিরে কেনা আচারের সাথে এই আচারের টেস্টে কি পার্থক্য রয়েছে? আসলে বাইরে কেনা আচার আর এটার ভিতরে অনেক পার্থক্য, কারণ বাইরে কেনা আচারে মূলত স্বাস্থ্যকর থাকে না, আর এটা প্যাকেজিংয়ের মাধ্যমে আসে, তো এটা স্বাস্থ্যকর এবং টেস্টটা অনেক দুর্দান্ত। তবে আমি আপনাকে একটা আচার খাইতে দিতেছি, একটু খাই যদি দেখেন যে কীরকম লাগে। ঠিক আছে, দেন দেখি। নিতে হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। আচার খুবই সুস্বাদু হয়েছে। তবে আচারে কি মনে হয় যে কী পরিমাণ তেল, আচারে কি মনে হয় কী পরিমাণ তেল থাকতে পারে? আচারে তেল আছে কিন্তু খুব বেশি না আর কি। খুব বেশি নাই। তা আপনার কি মনে হয় যে আচার অতিরিক্ত মশলা ইউজ করা হয়েছে? না না, খুব বেশি মশলা ইউজ করা হয় নাই। ধন্যবাদ ভাইয়া। ওকে, অ্যাকশন। ওকে। যারা স্বাস্থ্য সচেতন এবং যারা ডায়েট করে তারা অনেক সময় তৈলাক্ত খাবার খাইতে পারে না। আচার কিন্তু অনেক একটা মুখরোচক খাবার, তাই না? তো এই তেলের কারণে আচার খাইতে পারে না, যদি আচারটা খায় দেখতেন যে তেল আছে কি না। শিওর ম্যাম। না, আমার মনে হচ্ছে না আচারে তেল আছে তেমন একটা, খুব স্বল্প পরিমাণে তেল আছে। তা আপনি কি বলবেন যে যারা ডায়েট করে তারা কি এটা খেতে পারবে?
দেখেন আসলে ওনাদের তো আসলে লিমিটেশন থাকে যে কতটুকু কি খেতে পারবে, ওই হিসেবে তো ওনারা এক্সেসিভ কিছু খেতে পারবে না, ইনক্লুডিং তেল। তো আমার মনে হচ্ছে এটা তারা নিঃসন্দেহে খেতে পারবে। এটার মধ্যে খুব স্বল্প পরিমাণে তেল আছে, যা ওনাদের লিমিটেশনের মধ্যেই পড়ে। আর এটা খেলে তেমন একটা সমস্যা হবে না তাদের। এটা ইনফ্যাক্ট এটা তাদের কোনো সমস্যাই হবে না। আর এটা মুখরোচকও বটে। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ ভাই। যদি আপনি ভাইয়া তা আপনার কাছে কি মনে হচ্ছে যে আচারটা স্বাস্থ্য সচেতন, বা বাইরের আচার থেকে কেন এটা স্বাস্থ্য সচেতন? হ্যাঁ, আমার কাছে মনে হয় মোটামুটি ভালোই আছে, যা বোঝা গেল, টেস্ট করলাম। তেল একটু কম আছে। যারা আসলে ডায়েট করে, বা অনেকে দেখা যায় যে তেল চর্বি জাতীয় জিনিস খাওয়া একটু মানে লিমিটেশন থাকে অনেক বিষয়। তো এই দিক থেকে আমার মনে হয় আচারটা অনেক সুন্দর, এবং টেস্ট কোয়ালিটিও অনেক সুন্দর আছে। ওকে ভাইয়া, ধন্যবাদ। তো ভাইয়া যারা ভাই দাঁড়ান একটু। তো আপনাদের পরিচিত যারা ডায়েট করে বা স্বাস্থ্য সচেতন, তারা তো অনেকে মনে করে অনেক ধরনের খাবার মেনটেন করে চলে। তো অনেক সময় দেখা যায় কি অতিরিক্ত তেলের কারণে তারা বিভিন্ন টাইপের আচার খাইতে পারে না। তো যদি আপনি একটু খাইয়ে দেখতেন যে এই আচারটা তারা আসলে খাইতে পারবে কি না, একটু খেয়ে দেখেন ভাইয়া। দাও, হাতে দাও। অনেস্টলি ব্যাপারে, ঠিক আছে। আপনার আম্মুর হাতে বানানো আচারের সাথে এই আচারের কেমন মিল রয়েছে আর কি? এটা কিছুটা মিল আছে আর কি। আমার আম্মু মূলত ঝাল বেশি খায় তো, আচ্ছা আচ্ছা এই জন্য আর কি। এটা মিষ্টি আছে, কিন্তু এর যদি কোয়ালিটিটা আর একটু ভালো করা যায় আরও ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, বুঝছে। তেল আছে কি এই আচারে? খেতে কেমন লাগছে? সাধারণত আমরা বাসায় যে আচারটি খাই, জি, তার থেকে এটি মোটামুটি ভালোই লাগছে। আর আমরা বাইরে যে আচারটি খাই, মূলত এটা হলো তেল। আপনার কিছুক্ষণ সময় ভাই, আপনার কি সময় হবে কিছুক্ষণ কথা বলার জন্য? জি হবে। তো ভাই আচার কি আপনি নিজে বানান? জি হ্যাঁ, তো আচার কত বছর ধরে বানাইতেছেন? বছর তিনেক। আপনার কি মনে হয় যে তেল ছাড়া আচার বানানো কি আজও সম্ভব? তেল ছাড়া আচার বানানো সম্ভব, কিন্তু তেল ছাড়া আচার বানালে বেশি দিন থাকে না আর কি। তা আপনার কি মনে হয় তেল ছাড়া আচার বানালে আচারে কি স্বাদ কি সেমই থাকে? হ্যাঁ, স্বাদ সেম থাকে, কিন্তু দেখা গেলো বেশি দিন লাস্টিং করে না। তো আপনাদের আমি একটা আচার দিতেছি, খায় বলবেন যে আচারে আসলে কীরকম লাগছে। এবার যদি একটু খায় দেখতেন। এই আচারে হাতে বা জামায় তেল লাগার ভয় নেই, এটা খেতে কেমন লাগছে? খেয়ে দেখি। জি শিওর। আচ্ছা ঠিক, একটু শর্টটা। 1 2 3 অ্যাকশন। এটা ছবি। তো মামা আপনারটাও খাইলেন, আমারটাও খাইলেন। তা আমারটা আচারে 10-এ আপনি রেটিং কত দিয়ে যাচ্ছেন? আপনারা তো 10-এর ভিতরে 8 দেওয়া যায়। আর আপনারটা আচারে কত দিবেন? ওই আমার তো সেমি 8 না হলো 7 হবে আমারটা। ধন্যবাদ মামা। আচারের মধ্যে 30 টাকা বিক্রি করি। মরিচ বেশি না? তো বাসায় তো বাহিরের আচার খাইতে নিষেধ করে, কারণ ওখানে অতিরিক্ত তেল থাকে। তো এই আচারটা যদি একটু খেয়ে দেখতেন তেল আছে কি না। আচ্ছা, লেট মি ট্রাই ফার্স্ট, দেন Okay, আই উইল okay, গিভ bye. অনেস্ট রিভিউ। I would say okay, this feel like kind of home feel দিতেছে। So overall taste I would say 4 out of 5 kind of. ভাই যদি এখন বাসায় এই আচারটা নিয়ে যায়, আপনার আম্মু কি মানে বকাঝকা করবে যে ইয়ার জন্য, যে অতিরিক্ত তেল নাই জন্য? I guess you will be the happiest one, because this is, as you are recommended, that this is totally oil free and good for health. So I would say she'll be the happiest one. থ্যাংক ইউ ভাইয়া। It's okay, my pleasure. ধন্যবাদ। যদি না আর একটা তো
মামা আপনি বললেন এই আচারে তেল কম, তাহলে যারা ডায়েট করে স্বাস্থ্য সচেতন তারা কি আচার খাইতে পারবে? হ্যাঁ অবশ্যই খেতে পারবে, তাদের জন্য আচারটা খুবই ভালো হবে। ধন্যবাদ মামা। কি বলবো, ঠিক আছে। অ্যাকশন দিছেন মামা, আপনার এই আচারটি খেয়ে কেমন লাগলো? না আচারটা ঠিক আছে, ভালো। কোন জায়গায় উন্নত করলে একটু মনে করেন যে টেস্টের স্বাদটা ভিন্ন, একটু অন্য জায়গায় নিয়ে যেত আর কি? হালকা মনে হয় জালটা দিলে একটু ভালো। দাঁড়ান ভাই, বোতামটা লাগাইনি। আচ্ছা খাও, আগে আগে খায় নাও। মামা আপনার এই আচারটা খেয়ে কেমন লাগতেছে? মামা আচারটা অনেক ভালো, যে আরও ভালো লাগতো যদি হালকা একটু ঝাল হইতো, আরও টেস্ট লাগতো। কিন্তু আচারটা সেই মামা। ঠিক আছে।